বরোদা শহরের সৌন্দর্য বৃদ্ধি করেছে বরোদায় অনেক গার্ডেন। এই গার্ডেনগুলো মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং ভালো হচ্ছে সয়াজি বাগ, যাকে অনেকে ভালোবেসে কামাটি বাগও বলে। এই সয়াজি বাগ গার্ডেন কমসে কম লম্বায় হবে 2 কিলোমিটার, চওড়াতেও হবে কমসে কম 1.5-2 কিলোমিটার। সয়াজি বাগ এত সুন্দর যে ভাষায় বর্ণনা করা খুবই মুশকিল। একটা শহরের মাঝখানে এত সুন্দর গার্ডেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রক্ষণাবেক্ষণ করা সত্যই বরোদা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে সাধুবাদ জানাতেই হয়। এই গার্ডেন শীতকালে ফুলে ফুলে ভরে ওঠে আর বর্ষাকালে সবুজ হয়ে থাকে। এই গার্ডেন আকর্ষণের মূল কারণ আশেপাশে মর্নিং ওয়াকাররা আছে। তারা সকালে অনেকেই বৃদ্ধ, শিশু, যুবক আসে এখানে ওয়াকিংয়ের জন্যে। বিকালেও অনেকে আসে। এই গার্ডেন এত সুন্দর যে আমার এখানে আসতে খুবই ভালো লাগে। এটা শুধু আমার নয়, মনে হয় সমস্ত বরোদাবাসীরই এখানে আসতে ভালো লাগে। যে যখন সময় পায় এখানে আসে এবং এখানকার সুন্দর পরিবেশের মধ্যে, সবুজের মধ্যে কিছুক্ষণ সময় কাটিয়ে যায়। এখানে ভেতরে পলিউশন একদম নেই বলা যায় না, কারণ দুপাশেই বড় বড় রাজপথ। সেই রাজপথ দিয়ে অনবরত গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষের আনাগোনাও অনেক। তবুও এই গার্ডেন এত সুন্দর যে তুলনামূলকভাবে নিশ্চয়ই পলিউশন কম। এখানে এত ভালো ভালো গাছ আছে যারা মনে হয় এই পলিউশন কমাতে সাহায্য করে। তারা সুন্দর অক্সিজেন দেয়, যা মানুষের পক্ষে, প্রাণীর পক্ষে খুবই ভালো। এই গার্ডেনের ইতিহাস বলতে গেলে এখানকার মহারাজা সয়াজিরাও গায়কোয়াড় বহুদিন লন্ডনে ছিলেন। তিনি অক্সফোর্ডে পড়াশুনো করেছেন। সেই আদলে এই বরোদা শহরকে তিনি সাজাতে চেয়েছিলেন। এখানকার যে ইউনিভার্সিটি আছে, MS ইউনিভার্সিটি, মহারাজা সয়াজি রায় গায়কোয়াড় ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিও তিনি অনেকটা অক্সফোর্ড ইউনিভার্সিটির আদলে সাজিয়েছেন। এখান থেকে অনেকেই পড়াশুনো করে বিদেশ পাড়ি দেয়। দেশের ভেতরেও অনেকে ভালো ভালো জায়গায় চাকরি করে, অধ্যাপনা করে। প্রকৃতপক্ষেই তিনি একজন মানুষের কারিগর। মানুষকে সুন্দরভাবে নিজের শহরের মধ্যে রেখেছিলেন। শহরের যে পরিকল্পনাও খুবই সুন্দর। আর এখানকার মানুষের জন্যে তিনি যে বিভিন্ন রকমের উপকরণ সাজিয়েছিলেন, যে মানুষের বেঁচে থাকার জন্যে প্রয়োজন, সব কিছুই এখানে মোটামুটি পাওয়া যায়। আর এখন আধুনিকতার ছোঁয়ায় বরোদা খুবই আধুনিক শহর। এখানে সব রকমের সুবিধা সুযোগ আছে বেঁচে থাকার জন্যে। বরোদা শহরে রোজগারেরও অনেক সুযোগ আছে। বিভিন্ন আশেপাশে কলকারখানা আছে, অফিস আছে, আছে অনেক হসপিটাল, স্কুল, যেখানে বহু লোক চাকরি করেন, রুজি রোজগার করেন। আশেপাশে অনেক ভালো ভালো মল আছে, ভালো ভালো দোকান আছে। সর্বোপরি আমুল আছে। আমুলের এখানে অনেক আউটলেট আছে, যে আউটলেট থেকে মানুষ শুধু তাদের স্বাস্থ্যসম্মত দুধ বা খাবারই পায় না। এখান থেকে আশেপাশের যে গ্রাম আছে তারাও পশুপালন করে আমুল কোম্পানিতে দুধ বিক্রি করে তাদের জীবন ধারণের মান অনেক উন্নত করেছে। ভবিষ্যতের জন্যে রেখে দিলাম
আজকের মতো এইটুকুই।